ভারতের নানা জায়গায় হামলার ছক লস্করের। ওপারে মডিউল, এপারে জল। জলে জঙ্গি। নিউ টাউন থেকে গ্রেফতার 2। মালদার মানিকচকের অশ্বিন টোলার বাসিন্দা উমার ফারুক এবং বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রবিউল ইসলাম। লস্কর জঙ্গি যোগে উমার এবং রবিউলকে নিউ টাউনের হাতিয়ারা থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের সঙ্গে কাজ করত উমার, রবিউল। এআই সামিটের আগে 6 ফেব্রুয়ারি দিল্লি যায় উমার, রবিউল। দিল্লিতে সুপ্রিম কোর্ট, মেট্রো সহ কয়েকটি জায়গায় দেশ বিরোধী পোস্টার লাগায়। 15 ফেব্রুয়ারি নিউ টাউনের হাতিয়ারা থেকে গ্রেপ্তার করা হয়। উমরের থেকে একাধিক ফোন, ক্রেডিট এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত হয়। উমার এবং রবিউলের ফোন থেকে পাওয়া নানা তথ্যের ভিত্তিতে তামিলনাড়ু থেকে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা মিজানুর রহমান, মোহাম্মদ সেফায়েত হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ उज्जवल एवं उमर। तमिलनाडु से कुछ लोगों को उनको ये वापस कलकत्ता लेके जाने वाले थे और उनको रोपन करने वाले थे किसी टेररिस्ट एक्टिविटी में। 6 लोगों को, और जो कि सभी के सभी बांग्लादेशी नेशनल्स हैं, उन 6 लोगों को गिरफ्तार किया गया। तो इस तरह से इसमें टोटल अब तक 8 गिरफ्तारियां हो चुकी हैं, जिनमें से 7 बांग्लादेशी हैं और एक जो उमर फारूक है, ये मालदा का रहने वाला है। গোয়েন্দা সূত্রে দাবি, তারা খবর পান দিল্লির লালকেল্লা এবং অন্যান্য কয়েকটি জায়গায় পাক জঙ্গি সংগঠন হামলার ছক কষছে। কয়েকদিন আগে কলকাতা এবং দিল্লির মেট্রো স্টেশন সহ 10টি জায়গায় দেশ বিরোধী পোস্টার নজরে পড়ে। তারপর আরও সক্রিয় হয় গোয়েন্দা সংস্থা। জানা যায়, সাবিরের নেতৃত্বে ভারতের নানা জায়গায় হামলার ছক কষে লস্কর। এই মডিউলেই কাজ করছিল 8 জঙ্গি, যাদের গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাবির 2007 থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত। এরপর গ্রেপ্তার। 2019 সালে জেল মুক্তি। বাংলাদেশে গিয়ে পাক গুপ্তচর সংস্থা ISI এর সহায়তায় ভারতে লস্কর মডিউলকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। জামাতপন্থী বাংলাদেশিদের নিয়ে তৈরি করে স্লিপার সেল। 2019 থেকে 20 মধ্যে মালদার সীমান্তের গ্রামে উমরের সঙ্গে সাবিরের দেখা হয়। বাংলাদেশের স্লিপার সেলকে ভারতে পাঠায় সাবির। এই স্লিপার সেলকে অস্ত্রের যোগান দিত উমর। সাবিরের ডাকে গত বছর 2 বার বাংলাদেশেও যায় উমর। অশান্ত বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করে তারা। দিল্লির শালিমারবাগে তামিলনাড়ু থেকে ধৃত 6 জনের সঙ্গে সাবিরের ঘোরাঘুরির প্রমাণও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। দিল্লি পুলিশের দাবি, ধৃত 8 জনের জঙ্গি মডিউলের মাথা উমার ফারুক। ভারতে লস্করের হয়ে কাজ করত। ডিসেম্বরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও তোলে। এরপর ভিডিও, ছবি বাংলাদেশে হ্যান্ডলারদের পাঠায়। বাংলাদেশে গিয়ে জঙ্গি হ্যান্ডলার সাবিরের সঙ্গে বৈঠক করে। ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের জাল পরিচয়পত্র বানিয়ে দিতে উমার কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে অস্ত্র মজুত করে। আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। নিউজ 18 বাংলা। সামনে ভোটের লড়াই। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবার এআই লড়াই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে তৃণমূল বিজেপির যুদ্ধ। দরজা খুলে দেখ, তোর ভোটের আগে হাবল এসেছে। হাবলদের শুধু ভোটের আগেই দেখা যায়। দরজা বন্ধ করো, জিতেন্দ্র তিয়ারি আসছে। বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, কাজ বন্ধ করে দেবো। ভোট যুদ্ধের সরগরম বাংলা। দিনক্ষণ ঘোষণা না হলেও পারদ চড়া পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ভোট যুদ্ধের আগে এআই যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল এবং বিজেপি দুই ফুলেরই হাতিয়ার এআই এ তৈরি করা ভিডিও। সোশ্যাল মিডিয়ায় পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে এআই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সমর্থকরা। সেখানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ। আমি আর নরেন বাবু নিয়ে কটু কথা বলবো না। ওরে বাবা, মোস্তা রাখে, সত্যি বলছি, আর কটু কথা না। বিজেপি সমর্থকরাও বসে নেই। তারাও এআই ভিডিও বানিয়েছেন, নিশানায় তৃণমূল বিধায়ক। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এই নরেন, রুকি যা। क्या बोला? চোর, নকরি চোর। প্রযুক্তি ব্যবহার করেও
অনেক এমন জিনিস যেটা দেখানো উচিত সেটা দেখাতে পারছি না। নরেন্দ্রে যা কীর্তি আছে, আমাদের ছেলেরাদেরকে আমার ইনস্ট্রাকশন আছে যে ভাই এমন কিছু করে না যেটা সমাজে একটা খারাপ প্রতিক্রিয়া হোক, কিন্তু ওর তরফ থেকে নেকেডলি ও নেমেছে, যা ইচ্ছা সেটাই করছে, করুক। এর আগেও হতো, দেয়াল লেখনে ব্যঙ্গ চিত্র আঁকা হতো, সবইটাই হতো, এটা স্পোর্টিংলি নেওয়া উচিত। কিন্তু ও যেভাবে এটাকে নামিয়েছে, নিজের কুকীর্তি বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দাও, এটা একমাত্র এআই এর মাধ্যমে করা সম্ভব, সেটা করছেও। একটা সময় দেওয়ালে পোস্টার সাটা, লাল আলতাতে লিখে, এটা একটা ট্রেন্ড ছিল। যে কোনো মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, মানুষ টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মানুষ সবসময় সঙ্গে থাকছে, মেতে থাকছে। বাংলা জুড়ে এইভাবেই প্রযুক্তির হাত ধরে এবার ভোটার প্রচারে মানুষ একটা বিশেষ অংশ, একটা বিশেষ জায়গা জুড়ে প্রযুক্তি থাকবে। বিরোধীরাও প্রযুক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যা খবর পরিবেশন করা থেকে শুরু করে সব এগিয়ে দেন। সম্প্রতি পাণ্ডবেশ্বরে জনসংযোগে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, তখন নাকি অনেক বাড়িতে কড়া নেড়ে সাড়াই মেলেনি। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ভয়ে নাকি দরজা বন্ধ করে রাখেন সবাই। এই কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা তোপ দাগেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় এআই এর লড়াই। আজ মাদারবুনি গ্রামে জিতেন্দ্র তেওয়ারি আসছে, গ্রামের সবাইকে বল যেন বাড়ির দরজা বন্ধ রাখে, নলে কাজ বন্ধ করে দেবো। হ্যাঁ হুজুর, ভালোই ভয় দেখেছি, তো আশা করছি বন্ধ রাখবো। আমি আসছি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে দীপক শর্মা এবং অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।